ছেলে মাকে নৃশংসভাবে খুন করল। ঘটনার বিবরণে পুলিশ জানায়, বুধবার সকাল 6:30 নাগাদ পুলিশের কাছে খবর আসে খোয়াই রতনপুর এলাকার রাধানগর গ্রামের ঝরা বস্তিতে পার্বতী ঝরা বছর 55 স্বামী মৃত মোংরা ঝরা নিজ ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর আসার পর খোয়াই থানার ওসি সুবীর মালাকার, খোয়াই থানার সেকেন্ড ওসি যুগল ত্রিপুরা, বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ির ওসি উচ্চই সহ পুলিশ সংশ্লিষ্ট সাথে পৌঁছয়। ঘটনাটি প্রাথমিক তদন্ত করেন এবং পুলিশ ফরেন্সিক টিম খবর পাঠান। এই ঘটনাটি নিয়ে এলাকাবাসী এবং পরিবারের লোকজনকে যখন জিজ্ঞাসা করা হয়, মৃত পার্বতী ঝরার বড় ছেলে জানায় মা পার্বতী ঝরা ও ছোট ভাই হরিচরণ ঝরা একসঙ্গে থাকতো। গতকাল ছোট ভাই ও মা পার্বতীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। আজ সকালে যখন ঘুম থেকে উঠে দেখি মা ঘুম থেকে ওঠেনি, তখন মাকে ডাকতে যাই, কোনো সাড়া না পেয়ে বাঁশের বেড়ার ফাঁক দিয়ে লক্ষ্য করি মা পড়ে আছে মাটিতে এবং প্রচুর পরিমাণ রক্ত ও ছোট ভাই হরিচরণ দা নিয়ে বসে রয়েছে। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। ছোট ভাই হরিচরণ কোনো কথা বলছে না। এলাকা সূত্রের খবর, হরিচরণ ঝরা বয়স 24, কিছুটা মানসিক ভারসাম্যহীন। এই ঘটনায় গোটা এলাকার জনগণ অনেকটা আতঙ্কগ্রস্ত। যদিও পুলিশ ছোট ভাই হরিচরণকে গ্রেফতার করেছে। এখন দেখার বিষয় পুলিশ গোটা ঘটনাটি সঠিক তদন্তক্রমে ধর থেকে আলাদা মাথা পার্বতী ঝরার নৃশংস হত্যার রহস্য খুঁজে বের করতে পারে কিনা, সেটাই এখন দেখার। 6:30টার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে। তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে, ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে। তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে। আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি। স্যার, অ্যাকচুয়ালি ঘটনাটা মানে মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে স্যার? এখন ইনভেস্টিগেশন চলছে, ইনিশিয়াল স্টেজ। এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন, দুরন্ত টিভি।